আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা ক্ষেত্রে নির্বাচন হবে, ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচন বা ভোট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্ন আমাদের সামনে এসে গেছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এটা রক্ষা হবে কি না। বন্ধুগণ, আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলছে, কিন্তু এটা এখন সব কেন্দ্রীভূত করবার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা শুনেছি বা দেখেছি 2014 এবং 2019 শ্রমিক কৃষকদের জন্য মজুরি বাড়বে এবং কৃষকদের তার উৎপাদিত ফসলের 1.5 গুণ হবে, মা বোনদের ইজ্জত রক্ষা হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে, নানান কথা বলেছিল, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা করে দেবে। কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। আমি রাজনৈতিক ব্যাখ্যা করছি না, আপনারা জানেন। তার জন্য আমাদের লড়াই, এই সংবিধান থাকবে কি থাকবে না। তারা চায় এক ভোট এক ভারত, হিন্দুস্তান করতে চায়। ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে, আরও সব বিক্রি করে দেবে, আবার পরাধীনে আমরা চলে যাব। এইরকম কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে ভোট চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি এবং আপনাদের আশীর্বাদ চাই। আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে, সাহায্যের মধ্য দিয়ে আমি এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার চিহ্ন কাস্তে হাতের তারকা চিহ্ন। এই চিহ্নে আপনারা ভোট দিয়ে আমাকে পাঠাবেন দিল্লি পার্লামেন্টে এবং ভারতবর্ষের বর্তমান সরকারকে উৎখাত আমরা করব। ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। বন্ধুগণ, এরকম পরিস্থিতি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং আমাদের এই পূর্ব আসনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি আইপিএফটি হয়েছে, এখন টিপ্রামথা দল একজোট হয়েছে। আমরা দেখেছি বিজেপি গত 6 বছর ধর্মনিরপেক্ষতা তারা পরিচালনা করছে আমাদের রাজ্যটাকে। তাদের কথা ছিল মিস কলে চাকরি, 340 টাকা। এই আপনি ভুল জায়গায় কয়ে 4 বছর পরে নিজেই আপনি দিল্লিতে চলে গেছেন, আবার ফিরে এখানে পশ্চিম ত্রিপুরাতে এবার প্রার্থী হয়েছে। এইরকম অবস্থার মধ্যে এখন আমরা দেখলাম যারা স্লোগান দেয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আগে অনেক স্লোগান আমরা শুনেছি, বাঙালি খেদাও, স্বাধীন ত্রিপুরা, তারপরে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই স্লোগানে থানসা ত্রিপুরাসা থানসা, কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, বিভিন্ন ধরনের বিজেপিকে বলতেন টিপ্রামথা দলের সুপ্রিমো করবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। বন্ধুগণ, এরকম পরিস্থিতি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং আমাদের এই পূর্ব আসনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি আইপিএফটি হয়েছে, এখন টিপ্রামথা দল একজোট হয়েছে। আমরা দেখেছি বিজেপি গত 6 বছর ধরে তারা পরিচালনা করছে আমাদের রাজ্যটাকে। তাদের কথা ছিল মিস কলে চাকরি, 340 টাকা। এই আপনি ভুল জায়গায় কয়ে 4 বছর পরে নিজেই আপনি দিল্লিতে চলে গেছেন, আবার ফিরে এখানে পশ্চিম ত্রিপুরাতে এবার প্রার্থী হয়েছে। এইরকম অবস্থার মধ্যে এখন আমরা দেখলাম যারা স্লোগান দেয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আগে অনেক স্লোগান আমরা শুনেছি, বাঙালি খেদাও, স্বাধীন ত্রিপুরা, তারপরে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই স্লোগানে থানসা ত্রিপুরাসা থানসা,
কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, বিভিন্ন ধরনের। বিজেপিকে বলতেন টিপ্রামথা দলের সুপ্রিমো। बीजेपी माने क्या है? ठकाई। अमित शाह माने क्या है? ठकाई। এইভাবে উনি চিল্লাচিল্লি করে বলতেন। ওই ঠকাইয়ের সঙ্গে এখন হাত মিলিয়েছেন। যাকে বলেছিলেন ত্রিপুরা থেকে ভাগাবেন বাংলাদেশে, তার সঙ্গে হাত মিলিয়ে এখন বলছেন, এখন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য নিজের বড় বোনকে। এইভাবে সাধারণ উপজাতি অংশের মানুষ তাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেবেন এই কথা বলে এডিসিতে দখল করেছে। এডিসির টাকা পয়সা কোথায়? এমনিতে রাজ্য সরকার দেয় না, কারণ তারা এডিসি চায় না, এডিসিকে ভাঙতে চায়। তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডও হয়নি, আপনাদের নিজের চাকরিও হয়নি, এডিসি থেকে কোনো সাহায্য পাননি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বাগান টাগান করার জন্য কোনো সাহায্য পাননি। তাহলে এই টিপ্রামথা দলের এই যে স্বপ্ন, যিনি স্বপ্ন দেখিয়েছেন, উনার তো স্বপ্ন পূরণ হয়েছে। নেত্রীকে এই রাজ্যের মধ্যে নেই একজন লোকসভাতে প্রার্থী করাবার জন্য। তার জন্য তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। যার সঙ্গে প্রতিদিন লড়াই হয়েছিল, বিজেপি সরকারের গুলি খেয়ে টিপ্রামথার দলের জন্ম নিয়েছিল, এটা এখন দেখা গেল। অনেকে অন্য দলে গিয়েছেন। এই সময়ের মধ্যে আপনাদের কাছে আবেদন রাখব, আপনারা চুপচাপ না থেকে আমাদের সঙ্গে আসুন। আমাদের রাজ্যকে সুন্দর করে গড়ে তুলবার জন্য আমি শুনছিলাম, আপনারা শুনেছেন, এই সুপ্রিমো সাহেব প্রশ্ন করছিলেন 70 साल में ত্রিপুরা को क्या मिला। তাইলে আমি বলবো, উনার মা বাবা তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন উনার মা। তাহলে 70 সালে কি হলো? আমাদের ত্রিপুরার যে ট্রাইবালদের জন্য কিছু হয়নি ওই আগের পিরিয়ডে। এবং উনার যে রাজবাড়ি, এই রাজবাড়ি তো বিক্রি হয়ে গেল ওই 70 সালেই। আবার 25 साल में क्या मिला ত্রিপুরা को? 25 साल में तो रास्ता मिला, शिक्षा मिला, स्कूल मिला, कॉलेज मिला, यूनिवर्सिटी मिला, नौकरी मिला ट्राइबल को, इलेक्ट्रिफिकेशन मिला, बिजनेस करने के लिए स्कोप मिला। सबई तो বামফ্রন্টের সময় হয়েছে। ককবরক মাস্টার থেকে আরম্ভ করে, পিয়ন থেকে আরম্ভ করে, কেরানি মাস্টার, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হয়েছে বামফ্রন্টের সময়ে হয়েছে। এর এডিসি গঠন হয়েছে বামফ্রন্টের সময়ে। কেউ অস্বীকার করতে পারেন? কেউ অস্বীকার করতে পারবেন না। আমাদের সময় এডিসির ক্ষমতায়নের জন্য কমরেড জিতেন্দ্র লড়েছেন ওইখানে পার্লামেন্টে। এডিসি গঠনের জন্য কমরেড বাজবন রিয়াং লড়াই করেছিলেন, আইন খুঁজাখুঁজি করে কিভাবে করতে হয়, 7 শিডিউল থেকে 6 শিডিউল। এইভাবে কমরেড দশরথ দেব একাই লড়াই করেছিলেন, গোপনে থাকতে হয়েছে। সেইভাবে লড়াই করে পার্লামেন্টে গিয়েছিলেন। এই রাজ্যের মানুষের জন্য, শিক্ষার জন্য, উন্নয়নের, আর্থিক উন্নয়নের জন্য লড়াই করেছেন। তাদের কে বলেছে এই সমস্ত কথা? কেউ বলেন। এখন যে ত্রিপুরার যে উপজাতি অংশের মানুষ রাবার বাগান থেকে শুরু করে অফিসার, ডাক্তার হয়েছেন রাজ্যের ভিতরে, রাজ্যের বাইরে, এমনকি দেশের বাইরেও,
বড় বড় অফিসার আমাদের ত্রিপুরাইজদের ট্রাইবালদের জন্য কিছু হয়নি ওই আগের পিরিয়ডে। এবং ওনার যে রাজবাড়ি, এই রাজবাড়ি তো বিক্রি হয়ে গেল ওই 70 সালেই। আবার 25 साल में क्या मिला त्रिपुरा को? 25 साल में तो रास्ता मिला, शिक्षा मिला, स्कूल मिला। দূর দূর থেকে যারা আমাদের গলার আওয়াজ শুনছেন, সমস্ত বন্ধুদের আমি আমাদের প্রার্থীর তরফ থেকে এবং আমাদের দেশের দেশপ্রেমিক জোটের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেকক্ষণ আমাদের অন্য বক্তারা বলেছেন, আশীর্বাদ করবেন বন্ধুগণ। আমার বলার ইচ্ছে ছিল না, পরিচালনা করছে আমাদের রাজ্যটাকে। কিন্তু আজকে নলুয়া বাজারের ছবি দেখে স্কুলে চাকরি 300 বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি আমাদের দেশের মোদি বাহিনী এবার প্রার্থী হয়েছে। এইরকম অবস্থার তারা এখন আমরা দেখলাম যারা স্লোগান দেয় কিভাবে ভয় পাচ্ছে, ঠকায়, তারা সন্ত্রাসী হয়েছে। পার্লামেন্টে গিয়েছিলেন। নলুয়ার ছবি আজকে বলে মানুষের জন্য বলা হয়, অন্ধকারেই কখনো 1000 ওয়াটের বাতির চাইতে সে অন্ধকার আরো বেশি উজ্জ্বল হয়। আজকে নলুয়া বাজারের দোকানের জাপ বন্ধ, দরজা বন্ধ, দেওয়ালগুলো শুনছে। হয়তো এই বাজার যদি ভরা থাকতো, এত মানুষের কাছে আমাদের আওয়াজ পৌঁছত না। বরঞ্চ তার চেয়ে বেশি সহস্র গুণে আমাদের আওয়াজ শুধু নলুয়া না, এই পূর্ব ত্রিপুরা লোকসভা ক্ষেত্র তার মধ্যে না, সারা দেশেই ছড়িয়ে যাচ্ছে। আমাদের প্রচার আজকে শুধু নলুয়া বা এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রইল না। আজকে এই অবস্থায় আমাদের প্রচারকে নির্বিঘ্নে যাতে আমরা সংগঠিত করতে পারি, প্রশাসন উদ্যোগ নিয়েছে। প্রায় 100 বহিরাগত জওয়ান बंधुरा, आज हमारा ये जो चुनाव का प्रचार, ये सिर्फ अभी ये बिलोनिया में, ऋष्यमुख में यहां पे सीमित नहीं है। आज हमारा प्रचार पूरी हिंदुस्तान में जा रहा है। ये जो बढ़ते ये बॉर्डर सिक्योरिटी फोर्स, सीआरपीएफ और भी कोई जो हमारा जो फोर्स है, इसका जो जवान आज हमारा साथ है, आज वो लोग देख रहा है नरेंद्र मोदी ये भारतीय जनता पार्टी हिंदुस्तान का लोकतंत्र को कहां पहुंचा रहा है, कैसे खत्म कर रहा है। नरेंद्र मोदी भारतीय जनता पार्टी लोकतंत्र का मायना क्या है। आज त्रिपुरा में लैबोरेटरी जैसे कुछ एक्सपेरिमेंट होता है। आज भारतीय जनता पार्टी पूरे हिंदुस्तान को इसी जगह पर पहुंचने के लिए त्रिपुरा में उसका कार्रवाई हो रहा है। इसलिए इस जो चुनाव में सन 2024 का
पूरे हिंदुस्तान में हमारा जो मतादर्श, झंडा, हमारा जो प्रोग्राम, इसमें बहुत अंतर होते हुए भी 27 राजनीतिक दल हम एकजुट बना है। क्यों बनना पड़ा? क्योंकि ये नरेंद्र मोदी, अमित शाह हिंदुस्तान का ये लोकतंत्र को, हिंदुस्तान का संविधान को, हिंदुस्तान का जो लोकतंत्र का ढांचा को, हमारा जो धर्मनिरपेक्ष, उस ढांचा में जो भाईचारा इस हिंदुस्तान को बचा के रहा है, उसको तोड़ रहा है, खत्म कर रहा है। जो आवाज उठा रहा है इसको जेल में बेच रहा है। और सरकारी जो ताकत, आईटी हो, ईडी हो और सीबीआई को उसका गुंडा जैसे इससे लगाकर जो अपोजिशन का जो मंत्री है, संसद है, इसको जेल में भेज रहा है। लेकिन भारतीय जनता पार्टी आज क्या कर रहा है? भारतीय जनता पार्टी हिंदुस्तान का जो संसद, इसको गलत तरीका से इस्तेमाल करके संसद से 100 से ज्यादा जो संसद को वहां से निकाल के वो कानून पारित करता है। क्या कानून है? हिंदुस्तान को लूटने का कानून, हिंदुस्तान को तोड़ने का कानून, हिंदुस्तान का लोकतंत्र, उसका जो मंदिर है उसका खत्म करने का कानून। तो दोस्तों, आप जो त्रिपुरा में आप आए हैं, ये कि सौभाग्य है हमारा, आपका भी आप देखने को मिला। आपका अपना घर में, आपका प्रदेश में, आपका दोस्त को, अपना परिवार के सदस्य को ये संदेश भेजे, भारतीय जनता पार्टी दोबारा सत्ता में आए। तो आज नलवा में, हरिपुर में, बिलोनिया में जो कर रहा है, पिछले 6 साल त्रिपुरा का हर चुनाव को ऐसे वो लोग उसका सत्यानाश कर दिया। ये है भारतीय जनता पार्टी, ये है उनका राष्ट्रवाद, ये है उनका हिंदू राष्ट्र बनाने का उसका कोशिश। तो बंधुरा, যে আজকে এই ঘটনা ঘটল, 5 বছর আগেও আমি প্রার্থী ছিলাম, একই ঘটনা ঘটিয়েছে। গত 6 বছর 59.5 মাস গোটা এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে আমাদের কোনো মিছিল হতে দেয়নি, মিটিং হতে দেয়নি, পতাকা তুলতে দেয়নি। কিন্তু গত ফেব্রুয়ারি ভোটে কে জিতেছে? जनगण ठीक सही वक्त पर वो निर्णय लेने के लिए वो लोग जानता है। पिछले 59 माह में ऐसा किया था, लेकिन पिछले जो विधानसभा का चुनाव में हमारा उम्मीदवार जीता है, यहाँ पर बैठा है। आप देखिए वहां हमारा पार्टी ऑफिस। हिंदुस्तान का संविधान, ये आजादी, हमको कोई भी धर्म मानने के लिए, हमको कोई भी पार्टी करने के लिए, हमको कोई भी आइडियोलॉजी लेकर चलने के लिए हमको ये आजादी देता है। लेकिन ये आजादी नहीं है। मोदी, अमित शाह पूरी हिंदुस्तान को लूटने के लिए, संविधान को तोड़ के ऐसा एक हिंदुस्तान, जो हिंदुस्तान सन 1947 से पहले था, अभी उनका दलालों ने हिंदुस्तान को लूटने के लिए, नरेंद्र मोदी है उसका लीडर। तो इसको हराने के लिए हम सबको, अब जहां पे भी हो, आप आज इस वक्त पर आप एक निर्णय न ले, हमारा देश बचेगा नहीं। इसलिए हर जो
हिंदुस्तानी भारत माता को, भारत को जो इज्जत करता है, जिसको दिल में भारत माता है, इसका ये कर्तव्य है। ये चुनाव सिर्फ आखिरी चुनाव नहीं है, ये चुनाव है। ऐसा चुनाव सिर्फ संसद बनाने के लिए, नया सरकार बनाने के लिए नहीं है, ये चुनाव हिंदुस्तान का বাঁচাने के लिए। ত্রিপুরা রাজ্যের মানুষও সেই দায়িত্ব পালন করবেন এটা আশা রাখি। আমি আমার কথা আর বাড়াচ্ছি না।